বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। তামিলনাড়ুতে নির্বাচনে ছিল, আমি এই নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা সেগুলো হয়তো শুনেছেনও। 23শে এপ্রিল ভোট হয়েছিল, সেই ভোটের রেজাল্ট 4 মে বেরিয়েছে। তামিলনাড়ুতে জনগণ কয়েক দশকের যে পুরনো প্রথা ছিল, দ্রাবিড় রাজনীতির যে দাবদাবা, সেই দাবদাবাকে প্রথা ভেঙে দিয়ে একটি নতুন দলকে সুযোগ দিয়েছে। ডিএমকে এবং এআইডিএমকের যে রাজনীতি প্রত্যাখ্যান করে তারা টিভিকে তামিলগা ভেট্টি কাজাগাম, এর পুরো কথার নাম, প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে এবং তাদের জয়লাভ করেছে। 108টি সিট এককভাবে এই টিভিকেই গিয়েছে। পুরনো দুটি দলই জনগণের মন জয় করতে ব্যর্থ হয়েছে, তবুও তারা তাদের যে পুরনো ভুল, সেই ভুলের পুনরাবৃত্তি করেই চলেছে। আজকে দেখা হলো কি, আজকে যে তামিলনাড়ুর যে বিধানসভা, সেই বিধানসভায় অধিবেশন ছিল। সেখানে স্ট্যালিন পুত্র উদয়ানিধি স্ট্যালিন সনাতন ধর্ম নিয়ে আবার একটি বিতর্কিত মন্তব্য করছেন। তার এই মন্তব্যটা শুধু তামিলনাড়ুতে নয়, সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এই মন্তব্য তিনি আগেও করেছিলেন যখন স্ট্যালিন মুখ্যমন্ত্রী ছিলেন। স্ট্যালিন এবারে নির্বাচনে হেরে গেছেন ভয়ানক অ্যান্টি ইনকামবেন্সির জন্য। এখন এই উদয়নিধি তার এই সনাতন বিরোধী যে ভাব, সেই ভাবটা বরাবরই আছে। কেউ কেউ বলে, আমি এটা পুষ্টি করছি না, যে তার মাতাজি কিন্তু প্রচুর পূজা পাঠ করেন, শিক্ষিত হয়েছেন। এটা শোনা যায় বিভিন্ন সূত্র থেকে। তো এই সূত্রের আমি করে পুষ্টি করছি না, বা এই সূত্র যে সত্যি কিনা সেটা আমি নিজে কনফার্মও করছি না। যাই হোক, ডিএমকে নেতা এবং ইনি প্রাক্তন মন্ত্রীও ছিলেন উদয়নিধি স্ট্যালিন আজ বিধানসভায় বলেছেন যে সনাতন জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য সৃষ্টিকারী যে কোনো কিছু নির্মূল করতে হবে। নতুন বিধানসভায় বিরোধী নেতা হিসাবে আজ ভাষণ তিনি দিয়েছিলেন এবং সেখানে ডিএমকে প্রধান এবং মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি আবার সেই পুরাতন যে সনাতন বিরোধী বিষোদ্গার, সেইটাই তিনি করলেন। এতে সারা দেশে তার প্রতি সমর্থনের একটা ঝড় বেয়ে উঠেছে। উদয়নিধি শুধু সনাতন ধর্মের বিরোধিতাই করেননি, তার সঙ্গে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যে বন্দে মাতরম গাওয়া হয়েছে, সেই বন্দে মাতরম গাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। এবং প্রাসঙ্গিক বলি যে এই যে শপথ গ্রহণের দিন, সেদিন কিন্তু একমাত্র প্রথম দেখা গেল যে ভারত সরকারের নির্দেশ অনুযায়ী তামিলনাড়ু বিধানসভাতে বন্দে মাতরম পূর্ণ কবিতাটি আবৃত্তি করা হয়। আগে মাঝখানে যে কংগ্রেসের নেতৃত্বে সরকার 2 লাইন বাদ দিয়েছিল, সেই 2 লাইন সমেত কিন্তু সেটা গাওয়া হয়। ফলে এটা মানুষের মধ্যে একটা উজ্জীবনাও সৃষ্টি করে যে বন্দে মাতরমের একটা সম্মান হচ্ছে। এবং তামিলনাড়ুর মতো রাজনীতি, যেখানে দ্রাবিড়িয়ান কালচার এবং যে এরিয়ান কালচারের মধ্যে একটা দ্বন্দ্ব, সেখানেই যে বাংলার বঙ্কিমচন্দ্রের যে কবিতা বলুন, গান বলুন, বন্দে মাতরম পূর্ণরূপে গাওয়া হয়, এটা সবাই খুব কিন্তু প্রশংসা জানিয়েছে। তো এই উদয়নিধি তার বাবার প্রশংসা করলেন এবং তার যে ইতিবাচক রাজনীতি, তিনি যে খুব ভালো কাজ করেছেন সেটার বর্ণনা করেছেন। তো বর্ণনা তো করেছেন, তিনি যদি এত ইতিবাচক কাজ করেছেন, লোকে প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়াতে যে তবে তিনি নিজে ব্যক্তিগতভাবে কেন হেরে গেলেন আর তার দলই বা কেন হেরে গেল। অর্থাৎ এই উদয়নিধি স্ট্যালিনের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড যে তিনি সনাতন বিরোধী, হিন্দু বিরোধী, এই স্ট্যান্ডটি তাকে এবং তার দলকে, অর্থাৎ উদয়নিধি স্ট্যালিনকে নয়, তার বাবা মানে স্ট্যালিনকে, এমকে স্ট্যালিনকে এবং তার দলকে এই তামিলনাড়ু নির্বাচনে ভরাডুবি করে তুলেছে। এটাই আজকে অনেকে বলছেন সোশ্যাল মিডিয়াতে, এবং এই নিয়ে তাদের পুরো দল এবং উদয়নিধি স্ট্যালিনের ভয়ানক কিন্তু সমালোচনা হচ্ছে। ধন্যবাদ।